নমস্কার। ৩২,০০০ চাকরি বাতিলের কিন্তু নয়া মোড় এবার দেখা যাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবং এই ৩২,০০০ চাকরি বাতিলের যে অ্যাপটিটিউড টেস্টে প্যারা টিচারদের কিন্তু ভুল নম্বর দেওয়া হয়েছে, এই সওয়াল নিজের মুখে মিত্রবাবু করেছেন। এবং আগামীকাল সোমবার কিন্তু 14ই জুলাই জোর সওয়াল রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। দেখে নাও আপডেটটি কী রয়েছে। তো আজকের বিষয়টি হচ্ছে যে ৩২,০০০ প্রাইমারি চাকরি বাতিলের নয়া মোড়। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা দেখার মতো অবশ্যই একটা লাইক করে দাও, আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু বন্ধু মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। দেখে নাও কী বলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে, অর্থাৎ অভিজিৎ বাবুর রায়কে অমান্য করতে একাধিক সওয়াল করলেন মিত্রবাবু। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সিঙ্গেল বেঞ্চের রায় ভুল, তাই তিনি একাধিক যুক্তি প্রকাশ করলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তিনি কি বললেন? তিনি প্রমাণ করতে চাইছে যে প্যারা টিচার্সদের চাকরি চলে যাওয়াটা অন্যায়। অর্থাৎ প্যারা টিচার যা আছে তাদের কিন্তু চাকরিটা অবশ্যই থাকতে হবে, কারণ তারা তো একটা এক্সপিরিয়েন্স টিচার্স, তাই না? তো এটা তিনি কিন্তু বারে বারে বলেছেন। এমনকি তিনি জোর গলায় সওয়াল করেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে প্যারা টিচার্স ইকুয়াল টু প্রাইমারি টিচার্স। অর্থাৎ যারা কিনা প্যারা টিচার ছিলেন আগে, তারপরে তারা কিন্তু পরবর্তীকালে প্রাইমারি টিচার্স হয়েছেন, তাহলে তারা চাকরি দেওয়াটা উচিত কি উচিত না, এইটা কিন্তু বারে বারে তিনি তুলে ধরেছেন। এবার প্রশ্নটা এখানেই, অর্থাৎ একটা আমি বলে দিই, এই মিত্রবাবু কিন্তু এই কাজটা সহজ করে দিল। কেননা তোমরা জানো যে প্যারা টিচার্সদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে, আমি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ এখানে বলবো। আর তিনি বলতে চেয়েছেন এটাই যে প্যারা টিচার্সদের চাকরিটা থাকতে হবে। তার কারণ না, এই ৩২,০০০-এর মধ্যে কিন্তু অনেক প্যারা টিচারও চাকরি করছেন। তো এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই, দেখে নাও। এখন আর একটা কথা তারা বলেছে যে দ্বিতীয়ত SC ST OBCদের কিন্তু নিয়োগ হয়েছে ঠিক সঠিক নিয়মে, অর্থাৎ রিজার্ভেশন যে রুলটা ছিল সেটা তারা কিন্তু মান্যতা দিয়েছে। এটা কিন্তু বলা হয়েছে কোর্টে এটা ভুল। অর্থাৎ এদিনকে মোট 4টে পয়েন্ট তিনি কিন্তু ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন। একটা কি, প্রাইমারি টিচারদের চাকরি যাওয়াটা অন্যায়, SC ST OBC সংরক্ষণটা মেনেছে, এটাও ভুল। তো এইগুলো তিনি কিন্তু বারে বারে বলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবার প্রশ্ন হলো যে প্যারা টিচার্সদের কী ক্রাইটেরিয়া রয়েছে না, যদি কোনো টিচার্স 1 বছরের উপরে চাকরি করে, 2 বছর সে পাবে 1 নম্বর, 4 হলে পাবে হচ্ছে 2 নম্বর, 6 হলে পাবে 3 নম্বর। এভাবে কিন্তু যদি কোনো টিচার্স 10 বছরের বেশি চাকরি করে, তার কিন্তু সে অবশ্যই অ্যাপটিটিউড টেস্টে 5-এর মধ্যে 5 নম্বর ক্যারি করবে। বোঝা গেছে? এখন কথা হলো যে এই বিষয়টা কিন্তু তারা পুরো পুঙ্খানুপুঙ্খ শুনেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। তো এখানে কি হয়েছে যে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু প্রচুর ভুল কথা বলে বসেছে মিত্রবাবু। কি না, অনেক প্রাইমারি টিচার্স যারা এখন করছে, যারা প্যারা টিচার ছিলেন, তাদের নম্বর কিন্তু ফ্র্যাকশানে দিয়েছে, অর্থাৎ 1.33, 1.50। অর্থাৎ কোথাও কিন্তু লেখা নেই যে এখানে কি তাদের কিন্তু ফ্র্যাকশন নাম্বার দিতে হবে। এটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ ভুল প্রমাণ নিজেই করে দিয়েছে। ঠিক আছে? আর কি হয়েছে, বিচারপতি জানতে চেয়েছেন এদিনকে যে শূন্যপদ কত ছিল আর কত নিয়োগ হয়েছে, মানে কত ক্যান্ডিডেট ছিল। তিনি বলতে চেয়েছেন যে শূন্যপদটা বেশি ছিল, নিয়োগটা কম হয়েছে। এটাও কিন্তু একটা ভুল কথা বলেছে। আমরা জানি, তোমরা হয়তো এটা মনে রাখবে, তোমরা জানো যারা, যে ক্যান্ডিডেট ছিল কিন্তু 1.25 লাখ, আর চাকরিতে শূন্যপদ ছিল কত, 42,949। এখন বক্তব্য হলো যে 1.25 ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল, চাকরি দিয়েছে 42,949। তাহলে এই যে বাকি 70-80 হাজার ছেলে মেয়ে চাকরি পায়নি, তাদের তো একটা মাস্টার রোল রয়েছে, কে কত ইন্টারভিউতে পেয়েছে, সেই প্যানেলটা কিন্তু প্রাইমারি পর্ষদ আজও প্রকাশ করেনি। বোঝা গেছে?
এখানেই সবথেকে বড় ঘোটালাটা করেছে প্রাইমারি পর্ষদ। এবং ঘোটালার জন্য কিন্তু আমরা আগের দিনে শুনতে পেয়েছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছেন যে মন্ত্রী, আমলা, অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর কিন্তু জেলে যায় কী করে? দুর্নীতির কারণেই তো গেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে এই প্রাইমারির কারণে। তখনকার সভাপতি প্রাইমারির মানিক ভট্টাচার্য, সে কিন্তু আজও জেলে রয়েছে। কেন রয়েছে? এই নিয়োগের কারণে। তাহলে কিভাবে তারা প্রমাণ করতে চাইছে যে এটা সঠিক, এটা এখানে দুর্নীতি হয়নি? এরা বলছে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি। অর্থাৎ এত সুন্দর সওয়াল করছেন, মানে শুনতে ইচ্ছা করছে যে এত বড় স্ক্যাম প্রাইমারিতে হয়েছে আর কোনো কিন্তু রিক্রুটে তারা হয়নি। তাই শূন্য পদের ব্যাপারটা জানতে চেয়েছে। তাহলে আমার বক্তব্য যে 1.25 ক্যান্ডিডেট, এই লাখ ক্যান্ডিডেট কিন্তু মাস্টার রোলটা কোথায়, কে কত নম্বর পেয়েছে, ইন্টারভিউতে কত পেয়েছে, ভাইভাতে কত পেয়েছে, এটা কিন্তু আজও সম্পূর্ণ প্রকাশ করেনি প্রাইমারি পর্ষদ। এটাই সবচেয়ে দুর্নীতির বড় একটা প্রমাণ। এটা কিন্তু বুঝতে পারছে। এবারই তো খেলাটা শুরু হবে। এক পক্ষে আমরা শুনছি সে বারে বারে প্রমাণ করছে ভুল, কিন্তু এবারে তো মেন সোমবার থেকে শুরু হবে মেন খেলা, অর্থাৎ প্রাইমারি চাকরি কিন্তু নয়া মোড় আমরা দেখতে পারবো। এবার কি বলা হয়েছে, আরও কিছু পয়েন্ট যেখানে বলছে 32,000 নন ট্রেন শিক্ষকদের কিন্তু নিয়োগ করার পরই প্রাইমারি পর্ষদ গোপনে 2019 সালের মধ্যে কিন্তু প্রশিক্ষণ করা সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ যাকে বলে NIOS, তোমরা জানো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে কিন্তু তারা ODL মোডে তারা কিন্তু তাদেরকে নিয়োগ সম্পন্ন করে দিয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পেলাম যে প্রাইমারি পর্ষদ কিন্তু তারা নিজেদের ইচ্ছাকৃতভাবে এই 32,000কে কিন্তু তারা সম্পূর্ণভাবে ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে দিয়েছে। কিভাবে? নিজেদের ইচ্ছে মতো করে দিয়েছে। এখন সব ঠিক আছে, তবে একটা পয়েন্ট আমি বলতে চাই যে এই 32,000 চাকরি বাতিলের মূল কারণটা হচ্ছে এটাই, এরা প্রত্যেকে নন ট্রেন এবং এদের কিন্তু সঠিক নিয়মে অ্যাপটিটিউড টেস্ট ঠিকমতো হয়নি। কারণ একাধিক মামলাকারীদের বক্তব্য যে যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউতে প্রচুর নম্বর দিয়ে দেওয়া হয়েছে। 10-এর মধ্যে 9.5, 9 বা 10ও অনেকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? এবং এটা কিন্তু অভিজিৎবাবু পুরো জাজমেন্ট কপিতে উল্লেখ করে দিয়েছে। তো এই বিষয়গুলো তো তোমাদের প্রমাণ করতে ভুল। অর্থাৎ অভিজিৎবাবুর রায়কে ত্রুটিপূর্ণ প্রমাণ করতে পারলেই প্যানেলটা বেঁচে যাবে, কিন্তু প্রমাণ কীভাবে করবে তার কিন্তু সঠিক এভিডেন্স তাদের হাতে নেই। তো যাই হোক, আর কি বলা হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট সবার জন্য নয়, অর্থাৎ প্যারা টিচারদের জন্য না। কেননা প্যারা টিচারদের অ্যাপটিটিউড টেস্ট কেন হবে? ওখানে তারা তো টিচিংয়ের নম্বর পাচ্ছে 2, 3, 4 অথবা 5 তো নম্বর পেয়ে যাচ্ছে। কেন পাচ্ছে? অভিজ্ঞতার বসে পাত্রে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট ম্যান্ডেটরি নয়, কিন্তু কী করেছে ইচ্ছে তারা করে 1.33 নম্বর দিয়েছে। কেন? ফ্র্যাকশনের নম্বর কিন্তু কোথাও লেখা নেই, অ্যামেন্ডমেন্ট রুলে কিন্তু ফ্র্যাকশন নম্বর নেই প্যারা টিচারদের। এটা তারা ভুল করেছে। তো যাই হোক, এই প্যারা টিচারদের এক্সপিরিয়েন্সের জন্য 1, 2, 3, 4 নম্বর দেওয়া হবে, কিন্তু সেখানে পর্ষদ অনেক প্যারা টিচারকে 1.2, 1.5 বা 1.3 নম্বর দিয়েছে। এটা কিন্তু পুরোপুরি বেনিয়ম বা ইলিগাল প্রসেস। তো যাই হোক, এই পয়েন্টগুলো তারা ভুল দেখা হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আগামী সোমবার অর্থাৎ 10ই জুলাই 14ই জুলাই 2025 এই 32,000 প্রাইমারি বাতিলের নয়া মোড় কিন্তু সবাই দেখতে পাবে। অর্থাৎ ডিভিশন বেঞ্চে টান থাকবে উত্তেজনা। আমরা দেখব দুপুর 2টোর সময় ফিক্সড ম্যাটারে আছে, অর্থাৎ আগামীকাল কিন্তু আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো বন্ধুরা। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো ভিডিওটি। ঠিক আছে? অর্থাৎ এই প্যানেলে কিন্তু বাতিলের পথে আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আজকের এইটুকুই। দেখা হচ্ছে নতুন আপডেট আসলে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সঙ্গে থেকো।